हरि ओम। रामकृष्ण मिशনের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ বড় সরল ছিলেন। একবার কোনো এক স্থানে স্বামী কিরণচাঁদ দরবেশজি তাহাকে দর্শন করিতে গিয়া দেখেন তিনি রূপর গড়গড়ায় তামাক খাইতেছেন। দরবেশজি খুশি হইয়া বলিলেন, একটি উপযুক্ত জিনিস উপযুক্ত স্থানে দেখিলাম। স্বামী ব্রহ্মানন্দ প্রশ্ন করিলেন, কি দেখিলেন? দরবেশজি বলিলেন, আপনার মতো সাধু ব্যক্তি এরূপ রূপার গড়গড়ায় তামাক খাইলে শোভা পায়। তিনি বললেন, বলেন কি মশায়, এই গড়গড়ার জন্য এতদিন যাবৎ বিলাসী ভোগী ইত্যাদি কত প্রকারের গালিগালাজ খাইতেছি, আর আপনি বলিতেছেন উপযুক্ত স্থানে উপযুক্ত জিনিস শোভা পায়। ভক্ত বড় উন্নয় বিনয় করিয়া উহা ব্যবহার করার জন্য দিয়াছে। এখন লোকের সমালোচনার জন্য ভক্তের এত শ্রদ্ধার জিনিস ত্যাগ করিতে পারিতেছি না, গালিগালাজ হজম করিতেছি। এমন সুন্দর কথা আপনি বলিলেন, কিন্তু আপনি কে বলুন তো? যখন পরিচয় জানিলেন যে শ্রী শ্রী গোস্বামী প্রভুর শিষ্য, তখন বলিলেন, তাই বলুন, গোসাইজির শিষ্য ছাড়া এমন কথা কে বলিবে? সূত্র মোদীয় আচার্যদেবের জীবন কথা, গ্রন্থকার শ্রী বরদা কুমার দেব, পৃষ্ঠা 267। এবারে শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড থেকে পাঠ, গ্রন্থকার শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। সৎসঙ্গ লাভ, গঙ্গা মাহাত্ম্যে ও তর্পণে আস্থা। ভাগলপুরে আসিয়াও আমার রোগের যন্ত্রণা কমিল না। মনে একটা ধারণা জন্মিল, আর অধিক দিন বাঁচিব না। সংসারে আশা আমার বৃথা হইল। আকাঙ্ক্ষা মতো ভগবানের নাম করিতে পারিলাম না। এরূপ উদ্বেগ ও দুশ্চিন্তায় আমার বিষম অশান্তি হইতে লাগিল। আমি তখন নির্দিষ্ট একটা নিয়ম নির্ধারণ করিয়া সারাদিন কাটাইতে লাগিলাম। গুরুদেবের কৃপায় ভজনানন্দী সৎসঙ্গীও আমার সহজেই লাভ হইল। শুনিয়াছিলাম ঢাকা কলেজিয়েট স্কুলের মাস্টার শ্রীযুক্ত হরিমোহন চৌধুরী মহাশয় গুরুদেবের নিকটে সন্ন্যাসের কতগুলি নিয়ম পদ্ধতি গ্রহণ করিয়াছিলেন। তীব্র বৈরাগ্য অবলম্বনপূর্বক সর্বত্যাগী উদাসীর মতো পদব্রজে বহু দেশ পর্যটন করিয়া কিছুকাল হয় তিনি এই ভাগলপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন। পথে পথে তিনি হরিসংকীর্তনে ভাবোচ্ছ্বাসের তরঙ্গ তুলিয়া জনসাধারণের প্রাণে ধর্মের স্রোত প্রবাহিত করিয়াছেন। ভাগলপুরের হরিসভায় হরিনাম সংকীর্তনে স্বামীজির অসাধারণ ভাবাবেশ দেখিয়া সকলেই বিমুগ্ধ হইয়া গেলেন। সকলেই তখন স্বামীজিকে ভাগলপুরে কিছুদিন থাকিতে অনুরোধ করিলেন। জনৈক প্রসিদ্ধ উকিল খুব আদর যত্ন করিয়া স্বামীজিকে নিজ বাড়িতে লইয়া আসিলেন। ইংরাজি শিক্ষিত লোকের ভগবানের নামে মহাভাব হয়, সংজ্ঞা বিলুপ্ত হয়। ভাগলপুরের শিক্ষিত সম্প্রদায়ের ইহা বড়ই আশ্চর্য বোধ হইল। তাহারা স্বামীজিকে খুবই শ্রদ্ধা ভক্তি করিতে লাগিলেন। সিদ্ধ পুরুষ বলিয়া স্বামীজির নাম শহরের সর্বত্রই রাষ্ট্র হইয়া পড়িল। এক দিবসের অধিক কাল স্বামীজির কোথাও থাকিবার নিয়ম নাই। তাহার উপরে গুরুদেবের একটি বিশেষ আদেশ। কিন্তু হরি সংকীর্তনের লোভে মত্ত হইয়া স্বামীজি ওই আদেশ লঙ্ঘন করিয়া ফেলিলেন। আমি সন্ন্যাস, আমার আবার বিধি নিষেধ কি? এইরূপ ধারণায় স্বামীজি গুরুবাক্য উড়াইয়া দিয়া উকিলবাবুর বাড়িতে আসন করিলেন।
একদিকে প্রত্যহ হরিসংকীর্তনে ভাবাবেশের উচ্ছ্বাসে যেমনই তিনি সকলকে স্তম্ভিত করিতে লাগিলেন, অপরদিকে তেমনি কুসংসর্গে পড়িয়া মাংস ও উচ্ছিষ্টাদির সংস্রবে গুরুবাক্য লঙ্ঘন করিয়া ভিতরে ভিতরে দিন দিন মলিন হইয়া যাইতে লাগিলেন। অতঃপর একদিন স্বামীজি অর্ধক্ষিপ্ত অবস্থায় হঠাৎ আমার নিকটে আসিয়া বলিলেন, ভাই, আমাকে রক্ষা করো, আমার সর্বনাশ হইয়াছে। সন্ন্যাস ভাবের সঙ্গে সঙ্গে গুরুদেব আমাকে যে অবস্থা কৃপা করিয়া দিয়াছিলেন তাহা আমার ছুটিয়া গিয়াছে। হায় হায়, আমি একটি নূতন রাজ্যে প্রবেশ করিয়াছিলাম। নিত্য আমার নিকটে নূতন নূতন দৃশ্য প্রকাশিত হইত। দর্শনের দিক আমার এতই পরিষ্কার হইয়াছিল যে সারা দিনে আধ ঘন্টা সময়ও দর্শনের একটা কিছু না পাইলে অস্থির হইতাম। সংকীর্তনে এই দর্শন আরো পরিস্ফুট হইত। সুতরাং কোথায় সংকীর্তন বলিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। গুরুদেব বলিয়াছিলেন, নিয়ত নাম করিও, এই নামেই সব হবে। কিন্তু ইষ্ট নাম অপেক্ষাও আমার সংকীর্তনের ঝোঁক বেশি হইল। এই সংকীর্তনের লোভেই গুরু বাক্য সন্ন্যাসের নিয়ম অগ্রাহ্য করিয়া উকিলবাবুর বাড়িতে আসন করিলাম। কীর্তনে নিত্য নূতন দর্শন হইবে এই লোভে গুরুদেবের একটিমাত্র আদেশ লঙ্ঘনেই আমি বিপন্ন হইয়াছি। একটি আদেশ লঙ্ঘনেই সঙ্গে সঙ্গে 10টি নিয়মের শিথিলতা আসিয়া পড়িল। পরে অনাচারে স্বেচ্ছাচারে সবই ক্রমে হারাইয়াছি। কিছুদিন যাইতে না যাইতে আমার সংকীর্তনের সে ভাবভক্তিও শুকাইয়া গেল। এখন কীর্তনে যাওয়া বন্ধ করিয়াছি। আমার সে ভাব নাই। আমার প্রতি এখন আর কাহারও শ্রদ্ধাও নাই, বরং সাধারণের অবজ্ঞাই জন্মিতেছে। আমি এখন উকিলবাবুর ছেলেদের গৃহশিক্ষক হইয়া দিন কাটাইতেছি। আমার উপায় করো। স্বামীজি পাঠোদ্দশায় ঢাকা কলেজে মথুরবাবুর খুব প্রিয় ছাত্র ছিলেন। মথুরবাবুকে স্বামীজি অকপটে স্বীয় দুরবস্থার কথা বলায় তিনি দয়া করিয়া স্বামীজিকে আমাদের সঙ্গে রাখিবার জন্য নিজের ছেলেদের মাস্টার নিযুক্ত করিলেন। বেতন মাসিক 25 টাকা। আহার আদি ব্যবস্থা আমাদের সঙ্গেই হইল। সকালে সন্ধ্যায় 3 ঘণ্টা করিয়া ছেলেদের পড়াইয়া অবশিষ্ট সময় স্বামীজি নিয়মিত রূপে সাধন ভজনে প্রবৃত্ত হইলেন। আমরা মাসান্তে স্বামীজির বেতনের টাকা কয়টি তাহার স্ত্রীকে পাঠাইতে লাগিলাম। নিয়মে চলিয়া কঠোর সাধন ভজনে কিছুদিনের মধ্যেই স্বামীজি স্বীয় দুরবস্থা শোধরাইয়া লইলেন। এখন স্বামীজির সঙ্গে বড়ই আনন্দ পাই। মথুরবাবুর কেরানি শ্রীযুক্ত মহাবিষ্ণু জ্যোতি আমাদেরই বাসায় থাকেন। জ্যোতি বংশ বলিয়াই বোধ হয় তার প্রকৃতিটি স্বভাবতই সাত্ত্বিক। আপিসের কর্তব্য যথারীতি সম্পন্ন করিয়া তিনি অবশিষ্ট সময় শুধু ধর্মানুষ্ঠানে অতিবাহিত করেন। ত্রিসন্ধ্যাদি ব্রাহ্মণের নিত্যক্রিয়া এবং গঙ্গা স্নান, সপাকে আহার বহুকাল হইতেই মহাবিষ্ণুবাবুর অভ্যস্ত। রাধাকৃষ্ণ বলিতে তাহার চোখে জল আসে। প্রায় প্রতিদিন রাধাকৃষ্ণ লীলা বিষয়ে তিনি সুন্দর সঙ্গীত রচনা করেন। অফিসের কাজ করিতেও অহেতুক ভাবোচ্ছ্বাসে কখনো কখনো অবশ হইয়া পড়েন। তখন অফিসের কাজ বন্ধ থাকে। এই মহাবিষ্ণুবাবু আমার সঙ্গে এক ঘরেই থাকেন। সুতরাং ভাগলপুরে আসিয়া ভগবানের কৃপায় আমার সৎসঙ্গীর অভাব রইল না। আমাদের বাসার পূর্ব দিকে সুবিস্তৃত গঙ্গা আজকাল চড়া পড়াতে কিঞ্চিত অন্তরে সরিয়া গিয়াছেন। গঙ্গার ঠিক উপরেই রহিয়াছি। বিশুদ্ধ বায়ু সতত সম্ভোগ করিতেছি, কিন্তু গঙ্গা জলে স্নান করি না। বদ্ধ জল স্থির।
সুতরাং অধিক নির্মল। এই যুক্তি ধরিয়া আমি কূপদকে স্নান করি। শ্রদ্ধেয় স্বামীজি ও মহাবিষ্ণুবাবু আমাকে পুণ্যতোয়া জাহ্নবীর কত মাহাত্ম্য বলে, আমি তাহা কুসংস্কার বলিয়া উড়াইয়া দেই। যাহা হোক, উহাদের আন্তরিক আগ্রহ ও অনুরোধ ঠেলিয়া ফেলিতে না পারিয়া একসঙ্গে সকলে অনুদয়ে মাঘের শীতে গঙ্গা স্নান আরম্ভ করিলাম। কয়েকদিন গঙ্গা স্নান করিয়াই শরীরটি বেশ হালকা ঝরঝরে বোধ হইতে লাগিল। দেখিলাম অনুদয়ে গঙ্গা স্নানে শরীরের সমস্ত গ্লানি ও অবসাদ দূর করে এবং মনটিও যেন স্নিগ্ধ করিয়া দেয়। প্রফুল্লতা ও পবিত্রতা স্নানের সঙ্গে সঙ্গে অন্তরে আসিয়া পড়ে। ভগবানের নাম সরলভাবে আপনা আপনি চলিতে থাকে। এই সকল পরিষ্কার অনুভব করিতে লাগিলাম। একদিন গঙ্গা স্নান করিতে করিতে অকস্মাৎ আমার জাতি ও বংশগত সংস্কার আসিয়া আমাকে অভিভূত করিয়া ফেলিল। মনে হইল এই গঙ্গার জল স্পর্শ করিয়া আমার পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ উদ্ধার হইলাম মনে করিয়া কত আনন্দই করিয়াছেন। পুরাকালে যোগী ঋষিগণ এই গঙ্গা জলে ভগবানের কতই আরাধনা উপাসনা করিয়াছেন। না জানি কি গুণ প্রত্যক্ষ করিয়া তাহারা ইহাকে পতিত পাবনী মোক্ষদায়িনী বলিয়া স্তব স্তুতি করিয়া গিয়াছেন। পরলোকে থাকিয়া এই গঙ্গাজল পাইলে এখনো তাহাদের কত আনন্দ হইবে। আমি তাহাদের উদ্দেশ্যে আজ অঞ্জলি ভরিয়া গঙ্গাজল দেই। ইহা ভাবিতেই আমার কান্না আসিয়া পড়িল। মনে হইল যেন কত যোগী ঋষি দেব দেবী এবং আমার পূর্বপুরুষগণ আমাকে আজ আকাশে থাকিয়া আশীর্বাদ করিতেছেন। আমি দু হাতে জল তুলিয়া তাহাদের স্মরণ করিয়া ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করিতে লাগিলাম। ইহাতে আমার বড়ই আনন্দ হইল। দেব দেবী ঋষি মুনি ও পিতৃপুরুষগণ আজ আমার কার্যে সন্তুষ্ট হইয়াছেন, এই প্রকার কল্পনায় সারাদিন আমার উৎসাহ আনন্দে কাটিয়া গেল। কল্পনা হইলেও এই আনন্দের লোভ আমি ছাড়িতে পারিলাম না। প্রত্যহ গঙ্গা স্নানের সময়ে উহাদের উদ্দেশ্যে জল দিতে লাগিলাম। পরে আর একদিন মনে হইল, জলই যখন দিতেছি তখন নির্দিষ্ট প্রণালী ধরিয়া দেই না কেন? শাস্ত্রোক্ত প্রণালী মতো উহাদের নাম ধরিয়া জল দিলেই তো উহাদের অধিক তৃপ্তি ও আনন্দ হইবে। এই ভাবিয়া আমি নিত্যকর্মের তর্পণ প্রণালী কণ্ঠস্থ করিলাম। সেই সময় হইতে আমি প্রত্যহ প্রণালী মতো নিয়মিত তর্পণ করিয়া আসিতেছি। জয় 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 গোসামাই, প্রণাম।